হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো সবার কী অবস্থা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, যেহেতু বার্থডেতে ভালো গিফট পাওয়া হয়েছে। তো রিসেন্টলি আমার বার্থডে গেছে 9 তারিখে নভেম্বর। তো আমারও বার্থডে ছিল। তো আমি জানতাম না যে আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ করে এত বড় একটা সারপ্রাইজ দেবে। তো আমাকেও বলছে যে রেডি রেডি হয়ে আসো, একটু বের হও, আমরা একটু কেকটা কাটি। আমি চাচ্ছি ওকে, তাহলে ঠিক আছে আসতেছি। তো আমিও টুকটাক করে রেডি হয়ে বের হয়ে গেলাম। একদমই সিম্পল এইভাবে সাইজে রেডি হয়ে গেলাম। আমি তো যায় পুরো অবাক। ও আমার জন্য আইফোন নিয়ে আসছে 16টা, যেটা আমি অনেক দিন ধরে বলতেছি আমি পিঙ্ক কালারটা নিব। আর বাংলাদেশে এতটা রেয়ারও ছিল না পিঙ্ক কালারটা, মানে খুবই কষ্টকর পাওয়া এরকম। যাক, তারপরও কি আমি তো পুরো হ্যাপি হয়ে গেছি এটা দেখে। মানে আমি কী বলবো, পুরাই এক্সাইটেড হয়ে গেছি। আমি তো কীভাবে খোলা শুরু করছি নিজেও জানি না, মানে তাড়াহুড়া করে খোলা শুরু করছি। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি ফোনটা পাই। থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ড। হ্যাঁ, কী বলবো, আমি তো পুরাই সারপ্রাইজ হয়েছি। আমি মানে কী বলবো, আমার পুরো একটা আবেগ ছিল। যাক, তারপরে ও আবার ছোট্ট একটা কেকও নিল। আমরা কাভাজোতে গেলাম, উত্তরার কাভাজোতে। তো ওদের কেক তো অনেক মজা। তো আমরা মানে ফোন ওপেন করে বলি চলো একটু কেক কাটিং করি আমরা। তারপর আমরা একটু কেক কাটলাম, বাচ্চারা বাসায় ছিল। তো আমরা এর মধ্যে একটু ভালোই ডেটের মতো একটা ব্যাপার স্যাপার হয়ে গেল। কিন্তু যাক, সব কিছু মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর প্ল্যানিংটাই হচ্ছে বড়। আমরা শত প্ল্যান করলেও সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে না। যেটা আল্লাহ প্ল্যান করে রাখছে ওইটাই ভালোভাবে হয়। তো যাক, এই তো আমরা একটু কেক কাটিং করলাম, একটু ছবি টবি তুললাম, তারপর একটু স্ন্যাপ করলাম, যেটা আমি সব সময়ই করি। তো এই তো আমরা একটা ভিডিও টিডিও করে দেন বাসায় চলে আসি, যেহেতু বেবিরাও বাসায় ছিল। তো এরপরের দিন আমরা একটা ডিনার ডেটে যাই, আমি আর আমার হাজব্যান্ড। তো ও আমার জন্য আবার ফ্লাওয়ার নিচ্ছে। আমি জানতাম না ও যে ফ্লাওয়ারটা নিচ্ছে। আমাকে বললো যে গাড়ি থামাই, চলো একটু একটা কাজ আছে। আমি সে ফ্লাওয়ারের দোকানে কী কাজ, কালকেই তো ফ্লাওয়ার নিলে, এরকম করতেছে। পরে দেখি সে আবার আমার জন্য ফ্লাওয়ার বুকে নিয়ে আসলো। বাট এত জোস ছিল ফ্লাওয়ার বুকেটটা, অনেক সুন্দর ছিল বুকেটটা। তো অনেক কষ্ট করে নাকি সে বেচারা খুব কষ্ট করে এটা বানাইছে। যাক, ওকে আবারও থ্যাংক ইউ এত সুন্দর একটা বুকে দেওয়ার জন্য। যাক, আমরাও ছোটোখাটো করে একটা ডিনার ডেটের মতো করে ফেললাম। আমরা বনানীতে হঙ্গপতে গেলাম। ওদের তো চাইনিজ খাবার ছিল, আমরা ওগুলো খেলাম। চাইনিজ আর জাপানিজ ফিউশন দোনোটা মিক্সড ছিল ওদের। বাট ওদের খাবার এতটা মজা না। তারপরও যাক, অর্ডার করছি, যা যা খাবার খাইলাম। খাওয়া দাওয়ার পর আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, এই সেই করে দেন ও বললো যে চলো আবার একটু কেক কাটিং করি। তো আমি আবার কেক কাটিং কেন, দেখি যে আবার ছোটো কেক নিয়ে আসছে। এটার মধ্যে হ্যাপি বার্থডে লেখলো, তারপরে মি আমারও এই টুকটাক লেখে আমরা কেক কাটিং করলাম, খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে আসলাম। এই তো আমার ছিল ছোটোখাটো একটা বাচ্চা ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।